ইসলাম অনুযায়ী চলতে চান তো তাহলে আমাদেরকে ফলো করতে হবে কাকে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কথা বলেন কাকে? ওরা সবাই মুখ খুলে বলেন কাকে ফলো করতে হবে, কাকে রোল মডেল বানাইতে হবে, কাকে আইকন বানাইতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে সেটাই বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আয়াত, শব্দ, অক্ষর সবগুলার হিসাব আছে নাকি নাই বলেন? কোরআন শরীফের সূরা হলো 114টি, কোরআন শরীফে অক্ষর শব্দ হলো 3,21,681টি, কোরআন শরীফে জবরের সংখ্যা হলো 53,243টি, কোরআন শরীফে জেরের সংখ্যা হলো 49,582টি, কোরআন শরীফে পেশের সংখ্যা হলো 8,860টি, কোরআন শরীফে তাসদীদের সংখ্যা হলো 1,252টি, এমনকি কোরআন শরীফের নক্তার সংখ্যা হলো 1,05,681টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবগুলো হিসাব আছে নাকি নাই? আমি কোরআন শরীফের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উত্তম আদর্শ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? ওরা কথা বলেন নাকি? কাদের জন্য উত্তম আদর্শ আছে? সবাই বুকে হাত দেন, বুকে হাত দিয়ে বলেন আমার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে